নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের নতুন আরও একটি জব ফেয়ারের নোটিফিকেশন নিয়ে এসেছে। আবারও বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের মধ্যে জব ফেয়ারের মাধ্যমে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আগামী 6 সেপ্টেম্বর কিন্তু এখানে আপনাদের জব ফেয়ার অনুষ্ঠিত হবে। অবশ্যই বন্ধুরা, আপনারা আগামী 6 সেপ্টেম্বর সকালে কিন্তু এই জব ফেয়ারের মধ্যে অংশগ্রহণ করে নেবেন। সকাল 11টা থেকে বিকাল 5টা অবধি কিন্তু জব ফেয়ারটি চলবে। যাদের যাদের বন্ধুরা আপনাদের চাকরির প্রয়োজন সকলে এখানে আবেদন কিন্তু করে নেবেন। আগে বলে রাখছি বন্ধুরা, আপনারা মেল ফিমেল পুরুষ মহিলা সকলে কিন্তু এখানে আপনারা ইলিজিবল রয়েছেন, সকলে আপনারা এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। যারা যারা আপনারা নর্মালি মাধ্যমিক পাস করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন এবং আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন সকলের জন্য এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে, সকলে এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। অবশ্যই আপনাদের আবারও রিক্রুটমেন্ট ড্রাইভ অর্থাৎ জব ফেয়ারের মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছু বন্ধুরা আলোচনা করে দিচ্ছি, কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, কোন কোন পোস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের বেতন কি রাখা হয়েছে, সবকিছু নিয়ে বন্ধুরা আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তারপরে বন্ধুরা আপনারা অবশ্যই আগামী 6 সেপ্টেম্বর কিন্তু জব ফেয়ারের মাধ্যমে অংশগ্রহণ কিন্তু করে নেবেন। এই হচ্ছে বন্ধুরা জব ফেয়ারের অফিসিয়াল নোটিফিকেশন। গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে কিন্তু এখানে আপনাদের এনসিএস এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ বন্ধু এখানে আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে নিয়োগ কিন্তু করা হচ্ছে। এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং এর জন্য এখানে আপনাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। এবং কিন্তু আপনাদের জব ফেয়ার লোকেশন কিন্তু অফিস লেন শর্মা ভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। অবশ্যই আগরতলা অফিস লেন যে শর্মা ভবন রয়েছে সেই শর্মা ভবনের মধ্যে কিন্তু এখানে আপনাদের রিক্রুটমেন্ট ড্রাইভ কিন্তু হবে। সকলে কিন্তু আগামী 6 সেপ্টেম্বর গিয়ে আপনারা অংশগ্রহণ করে নেবেন। যাতে এখানে বলা হয়েছে বন্ধুরা, প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য 6 সেপ্টেম্বর 2024 সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু এই জব ফেয়ারটি চলবে। আপনারা অবশ্যই সময়ের মধ্যে গিয়ে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং বন্ধুরা এখানে বলা হয়েছে, ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 6 সেপ্টেম্বর 2024 শ্রম ভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করবেন। অবশ্যই আপনাদের কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট ড্রাইভের মধ্যে অংশগ্রহণ করার জন্য আপনাদের এখানে বলা হয়েছে। সাথে বন্ধু আপনাদের এখানে সমস্ত পোস্টের ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে বন্ধু আপনাদের সর্বমোট এখানে 4টি ভিন্ন পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্টে রাখা হয়েছে এখানে রিকভারি এক্সিকিউটিভ পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের জন্য এখানে আপনাদের 20টি শূন্যপদ কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ এখানে 20টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। চাকরির লোকেশনের মধ্যে আপনাদের ত্রিপুরার মধ্যে কিন্তু আপনাদের চাকরি দেওয়া হবে। ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আপনারা এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে বন্ধুরা রিকভারি এক্সিকিউটিভের মধ্যে আপনাদের বেতন রাখা হয়েছে 10,800 টাকা, এখানে আপনাদের স্যালারি কিন্তু রাখা হয়েছে। সাথে বন্ধুরা কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস অর অ্যাভাব। আপনারা যারা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন, মাধ্যমিক পাস করে রেখেছেন, তারা কিন্তু আপনারা রিকভারি এক্সিকিউটিভ পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। 20টি শূন্যপদ কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে বন্ধুরা কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু আপনারা রিকভারি এক্সিকিউটিভ পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। আপনাদের বয়সের সময়সীমা রাখা হয়েছে 20 থেকে 45 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা রয়েছেন, মাধ্যমিক পাস করে রয়েছেন, তারা কিন্তু আপনারা অবশ্যই রিকভারি এক্সিকিউটিভ পোস্টের মধ্যে আবেদন করে নেবেন। 20টি শূন্যপদ রাখা হয়েছে। ত্রিপুরার যে কোনো জায়গার মধ্যে আপনাদের চাকরির লোকেশন রাখা হয়েছে। সাথে 10,800 টাকা কিন্তু এখানে আপনাদের বেতন কিন্তু রাখা হয়েছে। এবং বন্ধুরা দ্বিতীয় নম্বর যে পোস্টটি রাখা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। চাকরির লোকেশন আগরতলার মধ্যে কিন্তু আপনাদের লোকেশন রাখা হয়েছে। এবং বন্ধুরা অ্যাকাউন্ট্যান্ট পোস্টের জন্য বেতন রাখা হয়েছে 13,213 টাকা, আপনাদের কিন্তু এখানে বেতন কিন্তু রাখা হয়েছে। এবং অ্যাকাউন্ট্যান্ট পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে মিনিমাম বিকম উইথ নলেজ ইন কম্পিউটার। অবশ্যই কিন্তু আপনাদের বিকম করা থাকতে হবে, সাথে কিন্তু কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে। এবং বন্ধুরা এখানে বলা হয়েছে আপনাদের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন পড়বে 2 ইয়ার্স ইন রিলেটেড ফিল্ড ইন প্রেফারেবল। অবশ্যই আপনাদের যাদের যাদের অ্যাকাউন্টিংয়ের ফিল্ডের মধ্যে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কিন্তু এখানে চাকরির প্রেফারেন্স কিন্তু বেশি দিতে হবে। নট ম্যান্ডেটরি যে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যারা আপনারা বিকম করে গেছেন, যদি আপনাদের কম্পিউটারে ভালো দক্ষতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন।
বয়সের সময়সীমা রাখা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে সকল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা এখানে তৃতীয় নাম্বারে যে পোস্টটি রাখা হয়েছে লিড ম্যানেজার পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে, 2টি শূন্যপদ রাখা হয়েছে। চাকরির লোকেশন ত্রিপুরার মধ্যে কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ ত্রিপুরার যে কোনো জায়গার মধ্যে আপনাদের পোস্টিং কিন্তু দেওয়া যেতে পারে। সাথে এখানে আপনাদের বেতন রাখা হয়েছে 10,800 টাকা বেতন কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে, অর্থাৎ এখানে আপনাদের লিড ম্যানেজার পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন রাখা হচ্ছে গ্রাজুয়েশন। অবশ্যই আপনারা যারা গ্রাজুয়েট ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবং আপনাদের এক্সপিরিয়েন্সে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইন বেসিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ইজ প্রেফারেবল। অবশ্যই আপনাদের যাদের ব্যাংকিং সেক্টরে কাজের অভিজ্ঞতা রয়েছে অথবা আপনাদের নলেজ রয়েছে অথবা আপনাদের ইন্স্যুরেন্স সেক্টরে কাজের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে এখানে চাকরির প্রেফারেন্স কিন্তু বেশি দিতে হবে। সাথে এখানে আপনাদের বয়সের সময়সীমা রাখা হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে সকল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তবে বন্ধুরা আরেকটি কথা আমি বলতে চাই, এখানে রিকভারি এক্সিকিউটিভের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস, বেতন রাখা হয়েছে 10,800 টাকা। সাথে এখানে লিড ম্যানেজার পোস্টের জন্য কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন এবং এখানে বেতন রাখা হয়েছে 10,800 টাকা। তার তুলনায় কিন্তু এখানে অনেক ভালো বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু সেম বেতন মাধ্যমিক পাস আপনাদের এখানে রিকভারি এক্সিকিউটিভের যে বেতন দেওয়া হচ্ছে সাথে এখানে লিড ম্যানেজারের পোস্টে কিন্তু 10,800 টাকায় বেতন দেওয়া হচ্ছে। তো অনেক কম টাকা বেতন কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে এখানে আপনাদের 4 নম্বরে যে পোস্টটি রাখা হয়েছে টেলিকলার পোস্টের জন্য এখানে 2টি শূন্যপদ কিন্তু রাখা হয়েছে। চাকরির লোকেশন আগরতলার মধ্যে আপনাদের রাখা হয়েছে। এবং বন্ধুরা এই পোস্টের জন্য বেতন রাখা হচ্ছে 9,000 টাকা বেতন কিন্তু আপনাদের রাখা হচ্ছে। কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন রাখা হয়েছে, গ্রাজুয়েশনের তুলনায় অনেক বেতন কম রাখা হয়েছে। সাথে বন্ধুরা কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেট হলে আপনারা ইজিলি এখানে আবেদন করে নিতে পারবেন। আপনাদের বয়সের সময়সীমা রাখা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে সকল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা মেল ফিমেল পুরুষ মহিলা সকলে আপনারা এলিজিবল রয়েছেন। সকলে অবশ্যই আপনারা আগামী 6 সেপ্টেম্বর আপনারা 11টা থেকে 5টার মধ্যে সকলে কিন্তু অংশগ্রহণ করে নেবেন। তবে যারা বন্ধুরা ইন্টারভিউ দিতে যাবেন সকলে কিন্তু 11টার আগে কিন্তু গিয়ে পৌঁছাবেন, সময়ের আগে সকলে পৌঁছানোর চেষ্টা করবেন। সাথে বন্ধুরা আপনাদের আবেদন করার জন্য কি কি জিনিস প্রয়োজন পড়বে এখানে বলা হয়েছে। চাকরির প্রার্থীদের কিছু নির্দেশনা এখানে দেওয়া হয়েছে, অবশ্যই এটি ভালো করে বুঝবেন। এখানে বলা হয়েছে অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে যা এমপ্লয়াররা সরবরাহ করবেন। এখানে বন্ধুরা আপনারা যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদেরকে ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হবে। যারা যে পোস্টের মধ্যে আবেদন করবেন তাদেরকে আলাদা আলাদা ফর্ম কিন্তু দেওয়া হবে যা এমপ্লয়াররা সরবরাহ করবেন। তারা কিন্তু আপনাদের একটি ফর্ম দেবে, সেই ফর্মটি বন্ধুরা আপনারা অন স্পট ফিল আপ করবেন। এবং এখানে বলা হয়েছে ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতা সার্টিফিকেট, সাথে পিআরটিসি, এনসিএস কার্ড এবং প্যান কার্ড, সাথে এখানে ভোটার আইডি কার্ড, এই জিনিসগুলি অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে। অবশ্যই আপনারা সমস্ত ডকুমেন্ট কিন্তু অরিজিনালও নিয়ে যাবেন, সাথে কিন্তু ফটোকপিও নিয়ে যাবেন। এবং এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে সকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবেন। অন্যথায় বন্ধুরা আপনারা যারা আগে কাজ করে রেখেছেন কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেয় তারা অবশ্যই কিন্তু আপনারা ব্যাংকের স্যালারি স্লিপ কিন্তু নিয়ে যাবেন। যে মাসের মধ্যে আপনারা স্যালারি পেয়েছেন সেই মাসের আপনারা স্যালারি স্লিপ নিয়ে যাবেন, সেটি কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে কাজ করবে। অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং অরিজিনাল সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন, সাথে কিন্তু ফটোকপিও নিয়ে আসবেন। এবং এখানে বলা হয়েছে বিস্তারিত আরো বিবরণের জন্য মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ারে রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং এখানে বলা হয়েছে বন্ধুরা যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ ও সুবিধা, দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য এমপ্লয়ার যারা আপনাদের ইন্টারভিউ নেবে তাদের থেকে নিশ্চিতভাবে জানার পর যেন আপনারা কাজে যোগদান করেন। অবশ্যই আপনারা ইন্টারভিউর সময় সমস্ত কিছু ভালোভাবে জানবেন, বুঝবেন, তারপরে কিন্তু আপনারা কাজে যোগদান করবেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা আগামী 6 সেপ্টেম্বর সকলে কিন্তু জব ফেয়ার মাধ্যমে চলে যাবেন, সেখানে কি আপনারা অবশ্যই ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করে নেবেন। তো বন্ধুরা এ হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির খবর সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন,
পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের জব নিউজগুলো অন্যদের কাছেও শেয়ার করে দেবেন, কারো না কারো এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে, আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নোটিফিকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে একটা লাইক করে যাবেন।